তারিখের অর্ডার স্পষ্ট ছিল কি 26,000-এর মধ্যে যারা ক্লাস 9, 10, 11, 12-এর টিচার রয়েছেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ রয়েছেন, সবার চাকরি বাতিল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিল কি টেন্টেড এবং নন টেন্টেড যে সেগ্রিগেশন রয়েছে সেটা এসএসসি করবে, সেটাকে প্রকাশ করা হবে। যারা নন টেন্টেড রয়েছেন তারা ফ্রেশ পরীক্ষায় অংশ নেবেন। এই প্রসেসটা কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, সুপ্রিম কোর্ট বলেছিল। তারপরে 7 তারিখ আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন ফাইল করা হয়। তারা একটাই প্রেয়ার রেখেছিলেন সুপ্রিম কোর্টের কাছে কি অন্তত যতদিন না তাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে বা এই যে শিক্ষাবর্ষ চলছে, যে একাডেমিক ইয়ার এই মুহূর্তে চলছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি, সেই টাইম অবধি তাদেরকে এক্সটেনশন দেওয়া হোক ফ্রেশ রিক্রুটমেন্ট করার জন্য। যেহেতু 3 মাসে একটা খুব কম সময়সীমা রয়েছে, এইটার মধ্যে এত বড় সংখ্যক রিক্রুটমেন্ট করতে তাদের অসুবিধা রয়েছে, সে কথা তারা কোর্টের কাছে রেখেছিলেন। আজকে যখন হিয়ারিংয়ে ওঠে প্রথমেই তারা একই অনুরোধ করছিলেন কি মিলর্ড আমরা 3 এপ্রিলের যে অর্ডার রয়েছে সেটাকে মানছি, কিন্তু আমরা কিছু একটা প্রেয়ার রয়েছে, একটা মাত্র অনুরোধ রয়েছে, সেটা হলো কি এই টিচারদের যদি এক্সটেনশন দেওয়া হয় 3 মাসের জায়গায় যদি ডিসেম্বর অবধি এক্সটেনশন করা হয়। একই সুরে আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এসএসসি এবং রাজ্য সরকারের আইনজীবী তারা একই কথা বারবার বলছিলেন কি ডিসেম্বর অবধি অন্তত এইটাকে বাড়ানো হোক। চিফ জাস্টিস বক্তব্যগুলো শোনেন এবং তারা বলেন কি ঠিক আছে, যে স্টুডেন্টদের স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। চিফ জাস্টিস সঞ্জীব খান্নাকে আমরা শুনলাম তিনি বলছিলেন যে শুধুমাত্র স্টুডেন্টের স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন কি শুধুমাত্র টিচার ক্লাস 9, 10, 11, 12 তাদেরকে এক্সটেনশন দেওয়া হচ্ছে, যে 3 মাসের সময়সীমা ছিল। যারা নন টেন্টেড রয়েছেন তারা ডিসেম্বর অবধি পড়াতে পারবেন, তবে কিছু শর্ত রেখেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে প্রথম শর্ত সুপ্রিম কোর্ট রেখেছে কি রাজ্য সরকারকে 31শে মের আগে একটা অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে, অর্থাৎ 4টে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে। কেন কি রাজ্য সরকার তখন বলে কি যেহেতু 4টে ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট রয়েছে তো 4টে তাদেরকে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে, ক্লাস 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং ডি 4টে বিজ্ঞাপন আলাদা আলাদা দিতে হবে। 31 মে আগে সেই অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে এবং সেই অ্যাডভার্টিজমেন্টে পুরো প্রসেসটা তাদেরকে প্রকাশ করতে হবে কি কখন পরীক্ষা নেওয়া হবে, কীভাবে সেই পরীক্ষাগুলো নেওয়া হবে, কখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, সব ডিটেলসগুলো সেখানে থাকবে এবং সেটাকে সংলগ্ন করে 31 মের আগে সুপ্রিম কোর্টের কাছে তাদেরকে অ্যাফিডেভিট দিয়ে জানাতে হবে কি তারা প্রসেস অন করে দিয়েছেন এবং 31শে মে যে অ্যাডভার্টিজমেন্ট দেওয়া হবে তার কপিও তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে। তার সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে কিন্তু পুরো প্রসেস এই যে 26,000 যে রিক্রুটমেন্টের প্রসেস হচ্ছে সেটা 31শে ডিসেম্বর 2025-এর আগে কমপ্লিট করে নিতে হবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে যারা টিচাররা যাবেন পড়াতে তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের টিচাররা হবেন। পুরনো টিচার অর্থাৎ যারা নন টেন্টেড টিচার এই মুহূর্তে রয়েছেন তাদেরকে যে সুপ্রিম কোর্ট আজকে কিছুটা রিলিফ দিয়েছে কি তারা ডিসেম্বর অবধি পড়াতে পারবেন, যেটা রাজ্য সরকার চেয়েছিল। রাজ্য সরকার এই অনুরোধ রেখেছিল কুসুমিতা কোর্টের কাছে কি এত বড় সংখ্যক যদি আমরা এত বড় সংখ্যার যদি টিচার আমরা সিস্টেম থেকে বের করে নিই তাহলে একটা খারাপ প্রভাব পড়বে ওয়েস্ট বেঙ্গলে যে এডুকেশন সিস্টেম রয়েছে সেটার উপর। তাই তারা অনুরোধ করছেন অন্তত যারা নন টেন্টেড রয়েছেন, যাদেরকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্টকে তারা নন টেন্টেড, সেক্ষেত্রে তাদেরকে এই সুযোগ দেওয়া হোক এই স্টুডেন্টগুলোকে পড়ানোর জন্য ক্লাস 9, 10, 11, 12। রাজ্য সরকার গ্রুপ সি ডি ক্ষেত্রেও তারা চেয়েছিলেন এই রিলিফ, কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখলাম জাস্টিস সঞ্জীব খান্না বলেন কি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে তারা একটা বড় মাপের দুর্নীতি দেখেছেন। দুর্নীতি তো সব ক্ষেত্রেই হয়েছিল, ক্লাস 9, 10, 11, 12, সি ডি সবটাতে ছিল, কিন্তু সি এবং ডির ক্ষেত্রে দেখা গেছে কি দুর্নীতির পরিমাণটা আরও বেশি ছিল। সেক্ষেত্রে কোনো রিলিফ তারা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে স্টাফকে দিচ্ছেন না, শুধুমাত্র 9, 10, 11, 12-এর যে টিচাররা যারা নন টেন্টেড রয়েছেন তাদেরকে সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে ডিসেম্বর অবধি তারা পড়াতে পারবেন এবং তবে ডিসেম্বরের আগে সরকারকে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে নিতে হবে। চিফ জাস্টিস এটাও বলেন কি তারা মনে করছেন কি যে অনুরোধটা নিয়ে এসছে রাজ্য সরকার সেটাকে তারা পার্সিয়ালি অ্যাকসেপ্ট করছেন এবং কিছুটাই রিলিফ তারা দিচ্ছেন। এই শর্তগুলো রয়েছে সেটাও আজকে সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। কিন্তু হিয়ারিং চলাকালে আমরা দেখেছিলাম কি এই প্রশ্নটা ওঠে, বিশেষ করে যারা ফেরদৌস শামীম এবং বাকি যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তাদের তরফ থেকে বলা হচ্ছিল কি এখন অবধি পোর্টালে বা অন্য জায়গায় সরকার এখনও প্রকাশ করেনি কি কারা টেন্টেড কারা নন টেন্টেড, এই সেগ্রিগেশনটা এখনও প্রকাশ্যে আসেনি। সেক্ষেত্রে কী করে জানা যাবে কি নন টেন্টেড টিচাররা চাকরিতে যোগ দেবেন, তারা ডিসেম্বর অবধি পড়াতে পারবেন, সেটা তারা বলেন কোর্টকে যেন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট বলে কি তারা অলরেডি 3 তারিখের অর্ডার স্পষ্ট করেছেন, যা ইন্টারিম অর্ডার তাদের রয়েছে যেটা রিলিফ যেটা রাজ্য সরকার চেয়েছিল সেটা আজকে যা দেওয়া হয়েছে সেটা তারা স্পষ্ট করে দিয়েছেন। এর বাইরে আর তাদের কোনো বক্তব্য নেই।